বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, পবিত্র ঈদুল আজহার পর আজ আমরা পুনরায় অনলাইন ক্লাসের জন্য আমি সহ তোমরা সবাই ইনশাল্লাহ হাজির হয়েছি। আমি মুন্সি মোহাম্মদ আনোয়ারুজ্জামান, সহকারী অধ্যাপক, নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়, অভয়নগর, যশোর। ঈদের পূর্বে যে ক্লাসটা আমাদের হয়েছিল তার শেষ টপিক ছিল সমগোত্রীয় শ্রেণী। তোমাদের মনে আছে। যদি কারোর কোনো সুবিধা অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানায়ও, ইনশাল্লাহ আমি তার উত্তর করে দেব। আজকের আমাদের বিষয় হবে সর্বপ্রথম যেটা ধারাবাহিকভাবে কার্যকারীমূলক বা ক্রিয়াশীলমূলক। এই কার্যকারীমূলক বা ক্রিয়াশীলমূলকটা কি সেটা আমাদের আগে জানা দরকার। কোনো যৌগযৌগের অণুতে যে পরমাণু বা যে মূলক ওই যৌগের বৈশিষ্ট্য অর্থাৎ তার প্রস্তুতি, তার ভৌত রাসায়নিক ধর্মাবলী ইত্যাদি নির্ধারণ করে দেয়, সেই পরমাণু বা মূলকটাকেই বলা হবে যৌগমূলক। আমি রিপিট করি, যৌগযৌগ অনুষ্ঠিত কোনো অণুতে যে পরমাণু বা যে মূলক নির্ধারিত হয়ে ওই যৌগের প্রস্তুতি, ভৌত রাসায়নিক ধর্মাবলী নির্ধারিত হয়, সেই পরমাণু বা মূলকটাকেই বলা হবে কার্যকারীমূলক বা ক্রিয়াশীলমূলক। ওই মূলক দিয়ে নির্ধারিত হবে ওই যৌগের বৈশিষ্ট্য কি হবে। যেমন প্রথম উদাহরণ হিসেবে আমরা নিতে পারি অ্যালকেন। অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n+2, অর্থাৎ n এর মান তুমি যদি 1 বসাও তাহলে যৌগটা হয়ে যাবে মিথেন। n এর মান যদি 2 বসাও যৌগটা হয়ে যাবে, এই n এর মান 1 বসালে মিথেন, n এর মান 2 বসালে দেখো একটু খেয়াল করে ইথেন। দেখো এখানে কার্বন যদি 1 হয় তাহলে n এর মান 1, আর 2 আর 2 4, এই CH4। আর ইথেন দেখো একটু খেয়াল করে, n এর মান 2, তাহলে কার্বন 2, তাহলে 2 দুগুণে 4 আর 2 6, 3 দুগুণে 6। মিথেন, ইথেন, এটা কিন্তু একটা কার্যকারীমূলক। কিসের কার্যকারীমূলক? অ্যালকেনের কার্যকারীমূলক। অনুরূপভাবে অ্যালকিনের কার্যকারীমূলক আছে, অ্যালকাইনের কার্যকারীমূলক আছে, অ্যালডিহাইডের কার্যকারীমূলক আছে, অ্যালকোহলের কার্যকারীমূলক আছে, অ্যামিনো গ্রুপের কার্যকারীমূলক আছে, স্টার মূলকের কার্যকারী আছে, কার্বক্সিলিক মূলকের কার্যকারীমূলক আছে। তা আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এটা একটু দেখতে চাই। যেমন অ্যালকেন দেখালাম, যে অ্যালকেনের সাধারণ যে কার্যকারীমূলক সেটা হচ্ছে CnH2n+2। একে যদি আমরা একটু স্ট্রাকচারাল ভাবে দেখাতে চাই তাহলে আমরা ঠিক এইভাবে, যেমন ইথেন, এইটা হচ্ছে ইথেনের কার্যকারীমূলকের গাঠনিক সংকেত। এখন এই যে হাতগুলো বাকি আছে এখানে কি বসবে? যেহেতু এটা হাইড্রোকার্বন, অবশ্যই কার্বনের সাথে হাইড্রোজেন বসবে। তাহলে এটা হচ্ছে তার অ্যালকেনের একটা সাধারণ সংকেত। এবার আমরা দেখি অ্যালকিন, এর সাধারণ সংকেত CnH2n+2 ছিল, এই 2টা থাকবে না, তারপর 2 হাইড্রোজেন কম, অ্যালকিন। সেটা কিরকম? কার্বন কার্বন দ্বিবন্ধন, অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। তাহলে এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন। একইভাবে এটা অ্যালকাইন। এরকম ভাবে কার্যকারীমূলকটা কি, সেই কার্যকারীমূলকের গাঠনিক সংকেতগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা এই 3টে দেখালাম। এখন অরিজিনাল যে কার্যকারীমূলকগুলো আছে অন্যান্য যৌগযৌগের, সেইগুলো আমরা একটু দেখব। যেমন অ্যালকোহল, বন্ড ওএইচ, ওএইচ থাকলে মানে সেটা অ্যালকোহল। এর সাথে কি যুক্ত থাকবে? আর ওএইচ। এই আর কে বলা হবে রেডিকেল। এখন এই রেডিকেলটা কি আমরা একটু জানতে চাই। হোয়াট ইজ রেডিকেল? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে যদি অপসারিত করা হয়
তাহলে যে মূলক সৃষ্টি হবে সেটি হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে মিথাইল মূলক, এ হচ্ছে মিথেন। এর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, একটা বন্ড তৈরি হলো, একটা হাইড্রোজেন চলে গেছে, অ্যালকাইল মূলক হিসেবে এটা হচ্ছে মিথাইল। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন যাবে ইথাইল। প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন যাবে প্রোপাইল। ওই সেটাকে আমরা আর হিসেবে ট্রিট করতেছি। এই আর এর মান মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল ইত্যাদি হতে পারে। এই জন্য আমি আর দিয়ে সূচিত করলাম। এখন যদি আর এর মান মিথাইল হয় তাহলে এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। যদি আর এর মান ইথাইল হয় C2H5 ইথানল, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কার্যকারী মূলক শিখলাম। এখন এর সাথে আমরা শিখব অ্যালকোহলের আবার ডিগ্রি আছে। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল আমরা যেটা একটু দেখি, কার্বন নিলাম, একটা অ্যালকাইল মূলক, আর বাকিগুলো কোনো অ্যালকাইল মূলক থাকবে না। এটাকে বলা হবে যদি একটা অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত থাকে, ওই তো থাকতেই হবে, তার সাথে একটা অ্যালকাইল আর যদি থাকে অর্থাৎ রেডিকেল থাকে অ্যালকাইল মূলক, তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এর আর এক নাম আছে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কিছুই না, 2 অ্যালকাইল মূলক থাকবে আর একটা হাইড্রোজেন। দিস ইজ সেকেন্ডারি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। বা একে সেকেন্ডারি অ্যালকোহল। এবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি অ্যালকোহল, তিনটেই অ্যালকাইল মূলক যুক্ত থাকবে। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল বা টার্সিয়ারি। এই অ্যালকোহল যেমন একটা কার্যকারীমূলক, এই অ্যালকোহলের আবার কি 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক আসতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক আসতে পারে, 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারীমূলক আসতে পারে। এই জন্য আমি এটাও ডিফাইন করে দিলাম। এরপর আছে অ্যামিনো, এরপর আছে অ্যালডিহাইড, এরপর আছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন ধাপে ধাপে আমি এগুলো দেখাবো, তোমরা ইনশাল্লাহ বই দেখে বাকিগুলো কমপ্লিট করে নিবা। তারপর আমি একটু ধাপে ধাপে দেখাই। অ্যামিনো মূলক NH2, একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা আর। এই আর হচ্ছে ওই আগের মতনই একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, মিথাইল, ইথাইল, প্রোপাইল। দেখো একটু গেলে একে আবার কিন্তু বলা যাবে 1 ডিগ্রি অ্যামিনও বলা যাবে। একে আবার 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 2 ডিগ্রি অ্যামিন কি হবে? একটা হাইড্রোজেন আর 2টো অ্যালকাইল মূলক, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। প্রত্যেকটা নাইট্রোজেনের এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন, সেটা দিলেও চলে, না দিলেও বুঝে নেবে যে সেখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা কিন্তু অ্যামিনই সাধারণ সংকেত। আর যদি 1 ডিগ্রি অ্যামিন বলি তাহলে এটি, 2 ডিগ্রি অ্যামিন বললি এইটি, 3 ডিগ্রি অ্যামিন বললি এইটি। এই 1 ডিগ্রি অ্যামিনকে আবার প্রাইমারি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনকে সেকেন্ডারি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনকে টার্সিয়ারি অ্যামিন বলা হবে। অনুরূপভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড COOH বন্ড AR, কেউ যদি স্ট্রাকচারাল ভাবে লিখতে চায়, এই যে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, এভাবে লেখা যাবে। স্টার COOR, এই আছে স্টার, এই আছে স্টার মূলক। এটা যদি কেউ স্ট্রাকচারাল ভাবে লিখতে চায়, দেখো কার্বনের যোজনী সব মিলে গেছে, অক্সিজেনের যোজনী অ্যালকাইল আছে, একযোজি মিলে গেছে, সব স্টার মূলক হয়ে গেল।
এখানে তোমরা দেখতে পারো অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন, তাই দুটো ইলেকট্রন কিভাবে দেখায়। এগুলো না দেখালেও চলবে, না দেখালেও এক্সামিনার ধরে নেবে যে এখানে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, দেখালেই ভালো, তবে ভুল দেখানো যাবে না। তাহলে আমরা এই যে বিভিন্ন প্রকার কার্যকারীমূলক এখানে দেখলাম, আরো অনেক কার্যকারীমূলক আছে, সায়ানাইড, অনেক আছে, অনেক। তা তোমরা মোটামুটি কার্যকারীমূলকটা কি, কার্যকারীমূলক কত ধরনের হতে পারে তার কিছু স্পেসিফিক জিনিস দেখালাম, বাকিগুলো বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখবা। আর এখানে তো যদি আমরা সকল উদাহরণ দিতে যাই তা আমার অনলাইন ক্লাসে যতটুক 20 মিনিট সময় ওইতেই চলে যাবে। তা আমি অন্তত 80% উদাহরণ দিয়ে দিছি, আর 20% বইতে আছে, তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমরা ভালো শিখবা, ভালো জানবা, তারপরে তো আমি আসি। তবে আমার কাছে অত্যন্ত দুঃখজনক এই যে আজ পর্যন্ত কেউ আমাকে একটু মোবাইল করলো না যে স্যার এই ব্যাপার, আজকে আমি এই জায়গাটায় একটু অসুবিধা হয়েছে, এই জায়গাটা আমার একটু দরকার, এই জায়গাটা আমার একটু অসুবিধা, আমাকে একটু প্লিজ। আমি প্রয়োজনে তোমরা কি মিস কল দিবা, কোনো অসুবিধে নেই, আমি কল ব্যাক করব, কোনো অসুবিধে নেই। আমি আননোন নাম্বারেও কল ব্যাক করি। আমার কোনো স্টুডেন্ট, আমার কোনো গার্জিয়ান হতে পারে, তারা একটু গাছ লাগানো, তারপরে তোমাদের নিয়েই আমি আশা করি যে অবস্থায় থাকে আমি তোমাদেরকে সার্ভিস দেব। তো যাই হোক, এই কার্যকারীমূলক এখানে গেল। এরপরের যে টপিকসটুক আমরা পড়াবো সেটা হচ্ছে আমরা যৌগযুগের নামকরণ। যৌগযুগের একটা নামকরণ আছে, একটা নিয়ম আছে। আমি তুমি নতুন নিয়ম চালু করলেই চলবে না, সেটা একটা ল আছে, সে ল অনুযায়ী এই যৌগযুগের নামকরণের যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। একটু বড় করে দিই, ইউপ্যাক পদ্ধতি। আইতে ইন্টারন্যাশনাল, ইউতে ইউনিয়ন, পিতে আছে পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা জেনেভা শহরে অবস্থিত এই সংস্থাটা। এখানে পিওর কেমিস্ট্রি আর অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে সমস্ত রসায়নবিদ বা সায়েন্টিস্ট আছেন, তারা এই নামকরণগুলোর একটা নিয়ম তৈরি করেছে। সে নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। দেশে বাঁচতে গেলে কি করতে হবে, দেশের আইনকে যেমন মানতে হবে, আর কেমিস্ট্রি শিখতে গেলে কেমিস্ট্রির আইনকে আমাদেরকে মানতে হবে। সেই কেমিস্ট্রির আইন মেনে নিয়েই আমাদের এই যৌগযুগের নামকরণ আমরা শিখব। সর্বপ্রথম যেটা শিখব, হাইড্রোকার্বনের নামকরণ। এই হাইড্রোকার্বন আমি আগেই পড়েছি তোমাদের প্রথম অনলাইন ক্লাসে। সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত, স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনের নামকরণকে আমরা আজকে ইনশাল্লাহ দেখব, যেটা হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন। সেইটাকে আগে আমরা জানতে চাই। যেমন দেখো, একটা যৌগ, একটা যৌগ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। দেখো কার্বনের যোজনী প্রত্যেকটা 4 মিলে গেছে, একটা গেল। এই যৌগটাকেই আমরা একটু শাখান্বিত করি। দেখো এখানে কার্বনের জন্য একই রয়েছে, আরো একটু আমরা শাখান্বিত করি। এটা একটু এই দ্বারা দিলে ভালো হয়, কার্বন কার্বন বন্ধনটা দেখানোর জন্য। এখন আসি আমরা, এখানেও 5 কার্বন বিশিষ্ট যৌগ, এখানেও 5 কার্বন বিশিষ্ট। এখানেও হাইড্রোজেনের সংখ্যা যা 3 আর 2 5 6 7 8 9 আর 3 12, 3 আর 3 6 আর 1 7 8 9 আর 3 12। এখানেও কার্বন 1 2 3 4 5, 3 আর 3 6 আর 3 9 আর 3 12। কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সবগুলো যৌগই একই সংখ্যা, কিন্তু সবগুলো যৌগের নাম এক হবে না। অল আর পেন্টেন, বাট এখানে কোনো শাখা নেই। শাখা না থাকলে তাকে আমরা বলবো নর্মাল অবস্থা, এই জন্য এটাকে বলা হবে নর্মাল পেন্টেন। এন পেন্টেন, এন তো হচ্ছে নর্মাল, কোনো শাখাবিহীন। আর যদি শাখা থাকে, দেখো এটা শাখা,
এই মেন শিকল, এখান থেকে শাখা নেমে গেছে। যখনই শাখা থাকবে তার নাম হয়ে যাবে আইসো পেন্টেন। আর যদি এরকম থাকে একটা অ্যালকাইল মূলক শাখা হিসেবে আসে, আর দুটো অ্যালকাইল মূলক যদি শাখা থাকে, তুমি এটাকে যদি মেন শিকল দেখো তাহলে এ একটা শাখা, এ একটা শাখা, দুটো অ্যালকাইল মূলক শাখায় যুক্ত থাকলে সেটাকে বলা হবে নিয় অবস্থা। তাহলে নর্মাল অবস্থা কাকে বলবো? লম্বা শিকল, কোনো শাখা থাকবে না, সেটাকে বলা হবে যে এন পেন্টেন। যেহেতু 1 2 3 4 5 কার্বন এন পেন্টেন, তাহলে এটা কি 5 কার্বন, কিন্তু শাখা একটা আছে মিথাইল মূলক, তাই সেটা আছে আইসোপেন্টেন। আর এটা কি 1 2 3 4 5, কিন্তু এই যে কোনো একটা যদি মেন শিকল ধরি, বাকি দুটো আছে শাখা, এখানে দুটো অ্যালকাইল মূলক শাখা হিসেবে আছে, তাই সেটা আছে নিয় অবস্থা। দুটো অ্যালকাইল মূলক শাখা যুক্ত থাকলে সেটা নিয়, একটা অ্যালকাইল মূলক শাখা যুক্ত থাকলে সেটা আছে আইসো, আর কোনো শাখা না থাকলে সেটা নরমাল। এবার আসো অ্যালকেনের আরো কয়েকটা। দেখো একটু খেয়াল করে, সকল কার্বনের যোজনী কিন্তু 4, তাহলে এদিক দিয়ে যদি নাম্বারিং করি, এটা হচ্ছে মেন শিকল 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে মেন শিকল। সবচেয়ে দীর্ঘতম শিকল কোনটা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। করলাম এখানে 5টা, পরে দেখি কি এখান থেকে একটা বেরোছে, এখান থেকে একটা বেরোছে, এখান থেকে একটা, এগুলো সব হচ্ছে শাখা। মেন শিকলের পরে যা থাকবে সেইগুলো হচ্ছে শাখা। তাহলে এ একটা শাখা, একটা শাখা, একটা শাখা, তাহলে একে আমি কি বলবো? 2 নম্বরে একটা কার্বনে মিথাইল নামেছে, আবার 2 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, এই জন্য 2, 2 কি নামেছে? মিথাইল। আরো একটা মিথাইল আছে, কত নম্বরে? 4 নম্বরে। তাহলে আমরা লিখলাম কি 2 নম্বর কার্বনে মিথাইল, আবার 2 নম্বর কার্বনে মিথাইল, আবার 4 নম্বর কার্বনে মিথাইল, 2 2 4 ট্রাইমিথাইল। শাখাগুলো বলা হয়ে গেছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। পেন্টেন কেন এন? অ্যালকেনের এন, পেন্ট যোগেন, পেন্টেন। আমরা আজকে মোটামুটি এই অ্যালকেন পর্যন্ত দেখলাম। তোমরা অ্যালকেন পর্যন্ত বাড়িতে একটু দেখবা যে এই যৌগগুলো নামকরণ নিউপ্যাক পদ্ধতি কিভাবে করা হয়েছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তবে তোমরা অনলাইন ক্লাসকে কেউ মিস করে না, আল্লাহ যদি বাঁচায় রাখে। আগামী 12 তারিখে মনে হয় আবার বুধবার ক্লাস, যথারীতি 10টা 50-এ। সবাইকে খুদাহাফেজ, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে।